নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রাসূলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শুনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারে, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজার কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা বলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে বাইদের নিয়ে এসে করছে, হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে 8টা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দেগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কয় কেঙ্কা হচ্ছে, এটা কেবল হাসিনা শুরু করছে। ওই মনে করতে শেখ হাসিনা বোধহয় আগলে মানুষের লাগে। আরে লতি সিদ্দিরি পারি পাইনি, টাকলে মুরাদ পারি পাইনি, কথা কন না? তুই পাবু এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমার ধরে গেল। আমার 20 লাখ টাকা ফুরাতে মামলার জামিন দিতে, এই টাকাও আমাকে বেঞ্জিকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার যে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে লিয়া আমার জানাজা ফেরত দি। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতো লিয়ে বেঁচেছে। বেচার পর এই কোরআনের তাফসীরে তো বক্তৃতা করছে। উনি করছে কি, 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইনকা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, টাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবে। আচ্ছা ওরই হাতত দিয়েছে, উনি লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থই।
মিষ্টি ভাবে ছোটে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়, তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুদি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে, এই হয়তো অনেক বললাম আছি তো সুজি আর সিমে পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র ফেলে তো দিচ্ছে, আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে খুলে দেখে জুতো জুতার মতো জিনিস ফিরিয়ে রে। সেই দেশ এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনারা কেন বললেন ঘরে ঘরে জ্বালো? পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দেগিতে বক্তৃতা দিয়ে লাভ হবে কি? এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, এত ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রোগী কই লিখছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কথা বল, 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলে গান শুনে আর ঔষধ লেখে। এই কথা নাম শুনবেন, নামও আমার মুখস্থ আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি পড়িচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেখিচ্ছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেখলে জীবনে ব্যায়াম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বড় ডক্টর বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। কথা কর, কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবে, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থাৎ কেনা লাগে না, কেনা লাগে কার? রোগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে, নামাজ পড়ার কথা কলে খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ছাত্রা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও।
আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি, বাবা দা কাল 1400 কত ওটা লাগবি তোর কি না? এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্যি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দ্বীন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মুতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কেন? তুই করিস কেন? তুইও বাদ দে, আমিও বাদ দেব। এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি তারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে। এলে ভেরিফিকেশন হয়, উনি দল করবে দিবে না। ওগুলো ইমামকে আমি বলি যে দল যদি করে না দেয়া, তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মুতাল্লি বলে কবর দোয়া করব না যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, খবরদার পাঠ করব না। তুই কবু উনি যে দল করে মরিছে ওই দলের নাম লে কবর ফাটা ফাটা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে আল্লাহর রাসূলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তে নবী মরা মানুষলে কি করবি না? এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারাই পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদী হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6 এ উঠেছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবে, স্কুলে নিয়ে গেছে। নিয়ে যা মাস্টার কইতে, স্যার আমার একটা ছেলে 6 এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কইতেন আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে ভ্যানত? যা ডাক হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাবানে লিয়েছে। কেরে তুই কি ভর্তি হবি? কইছে এডি তো ভর্তি করবে না। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারাই বেটা মরে গেছে 25 বছর বয়স। বাপেতে কইতে তোমাকে একটা সন্তান দেব, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, লাও মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কইলি আসে কইতে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চা রাখলিবি ওয়াক বাপ যা বাপু পিট পিট কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, যে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিজুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা কর, আমার আপত্তি ছিল না। তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি, এই কথা বলছে। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে পারে না। কিরে আল্লাহ তোর লেখা
ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আল্লাহর। আমার দেশে কত দল আছে, ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান লয়, এই ইমানদার এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনতেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রাসূল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোন সব দলের লোক শুনে? ওই ঢাকার যা দেখেন ও বাইতুল কাদেরও শুনেছি। এই কথা বলেন না। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতার। আজি কি ভাই? কি কোন ছিলেন? তো সেই ইমামের পাশে লয়। তাহলে এই ভাই শুনেছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রাসূলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় রিয়াদ করে দিয়েছেন। কারণ কি? উনি রাসূল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক ঠিক। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিয়াজি কি? উনি যদি নবীর মুখের আটা খুরবা খায় তাও আর রোজা কবুল হবে। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোন প্রত্যেকটা কওমি মাদ্রাসার হুজুরে খুতবা পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পড়তে লাগা? এই কথা কোন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহ গায়ের পটে সিংড়া উঠে হাদিস করলাম। আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই? মরদ এটা শুনিয়া যায় ওই লাগিছে আমাদের সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবি কে? তুই করবি কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন तमाम পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার? কি দুনিয়ার? কি এই যে আপনার নাম কি? হামিদ। আব্দুল হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার আছে? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন। করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্য। উনি একদল 10 জন মুন্সিমান যোগ দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন। উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? কেন তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুনাহগার হব কথা তো করছে। গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, আর মনে ই হোক। আল্লাহ করে আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালিক। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নির্জনে জন্য তোমাকে রোগ বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপরদা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিরানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে আমা করো। আমরা না লিরে করছি না, আবার সুদ হাত দেবো, তাহলে করে খাবো কি? বাটাম ফাটাবি মানে
কে বোঝে না রে, বেটার সাথে পাপক গালেলে ওই বেটাটা ওই ঠেসে ধরে। আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাদের উপর চড়াও হও। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবে, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, জুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? এই জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আরো জোরে ভালো ঠিক, আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না, ওই একবারই সংসদ গেছে আর জীবনে যাওয়া লাগবে। জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদাররা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? আল্লাহর। কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুছু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি? কে পারবে না। আইরে আল্লাহ রে, মানুষ যে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হয়নি কি? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হয়, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে? কিছু পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না। তুই ওর কেন করলু? তোর কাম তুই করে যা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে। তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছিস? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে সন্ধ্যার পান, পরের দিন কবেন তুই বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছিস, তুই কার সাথে কথা করছিস? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার, খবরদার, এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদাররা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাদের সাক্ষাতে, আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খায় ফু করে মারছে। এই কথা কর, আমাকে দেখাচ্ছে দেখ মরদ কাক কর। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমরা এই বাংলাদেশে ভদ্র বেশি।
কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এই ওযু করে রাত জায়গা এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিতে 10টি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা, ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাত ঝুলে দিয়ে রাসূলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে আসো। तमाम সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয়, দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতে যাবে। আর পাগড়ি বাঁধিছে ইসলামের ক্ষতি করার জন্য। এই পাগড়ি লয়, এটা সালা পিজা টাকায় ভালো। কি ব্যাপার হলেন না? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না। এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা? যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া সব ভুলে গিয়েছি কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা? কোরআনে আমি কোন দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 মিনিট বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেদী হাসান সিদ্দিকী এই গ্রামের কিছু সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকের এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলেম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ মাহফিল খানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, হজের মাস চলতেছে, এবং জেল হজ 2টা মাস, হজের মাস। আল্লাহ আগামী কুরবানি আসতেছে, জেল হজের 10 তারিখে। আল্লাহ যাদের সংসার
লুচ্ছাব আছে, অসচ্ছল আছে, আল্লাহ গো তাদের সংসারে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন, আল্লাহ মদিনাতে আল্লাহ রাসূলের রওজায় সালাম দিচ্ছেন, আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক আলেম ওলামা, আল্লাহ নতুন আলেম ওলামা, অনেক বক্তা আমাদের এলাকায় জন্ম নিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের কণ্ঠ, আল্লাহ তাদের শরীর, আল্লাহ তাদের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ গো, ও আল্লাহ পরিশেষে আমার ভাই রুমি ভাই কোরআনের মাহফিল এসেছেন, উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আল্লাহ আমার রুমি ভাইকে, আল্লাহ আলহাজ আব্দুল হামিদ সাহেবকে, যারা অতিথি আছেন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ও আল্লাহ এই দুপচাচিয়া কাহালু দুইটা থানা, এই দুই থানার মানুষগুলিকে আল্লাহ জান্নাতের পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, আল্লাহ যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়া দেন, নিঃসন্তানকে সন্তান দিয়া দেন, আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দিয়া দেন। আল্লাহ গো পরিশেষে এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সাইক্লোন আল্লাহ যত রকমের বিপদ মুসিবত আছে আপনি মাফ করে দেন। আল্লাহ গত কয়েকদিন আগে যে তাণ্ডব হয়ে গেল আমাদের দেশের উপর থেকে, অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পূর্বের অবস্থা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ এত দুর্যোগ আমি জীবনে দেখিনি, ঝড় দেখেছি, তুফান দেখেছি, এত দীর্ঘ টাইম হয়েছে, আল্লাহ আমাদের ভয় ধরে গিয়েছিল। আল্লাহ এই বাংলাদেশে এইরকম আর বড় ধরনের সাইক্লোন আপনি দিবেন না আল্লাহ। আল্লাহ যারা নৌকা ডুবিতে ট্রলার ডুবিতে মারা গিয়েছে এই তুফানের কারণে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আর কি বলবো, আল্লাহ যাদের জমা জমিতে এখনো ধান আছে রিজিকের জন্য, আল্লাহ এই ধানগুলিকে আল্লাহ সহি সালামতে সকলের বাড়িতে আনার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যত বক্তা এসেছেন সকলের কণ্ঠে আপনি আল্লাহ মধুর আল্লাহ মধুর মিষ্টি আপনি দান করে দেন। আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে নেতৃত্ব দিচ্ছে দেশের জন্য, জনগণের জন্য, সকলকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ উমর এবং আবু জাহেলের জন্য, আল্লাহ আমরা দোয়া করি এদেশে যত নেতৃবৃন্দ আছে সকলকে আল্লাহ আপনি উমরের মতো যোগ্যতা দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।